ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের মতোই অনেক ভোরবেলাতে ঘুম থেকে উঠেছি। বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিরিবিলি প্রকৃতি আর পাখির আওয়াজ শুনে তারপরে ঘরে এসে ব্রাশ করে নিচ্ছি। সবাই এখনো ঘুমেছিল, আমি টুকটাক করে সংসারের কাজগুলো করে নেব। বিয়ের আগে এই টাইমটাতে পড়াশোনা করতাম, আর বিয়ের পরে করেছি হচ্ছে রান্না। তো জীবনের মতো চলে যাচ্ছে, কিন্তু সময়গুলোর কথা মনে থাকে। সংসার জীবনের শুরুর দিকে রাতে ঘুম হতো না পর্যন্ত, সকালে কি রান্না করে অফিসে দিব আনহার বাবাকে, সেই চিন্তায়। তো কি রান্না করব, উঠতে পারবো কিনা, এই সমস্ত চিন্তা করতে করতেই কিন্তু রাতটা শেষ হয়ে যেত। তো সকালে উঠে রান্না বান্না করে তারপরে বাটিতে করে অফিসে খাবার দিয়ে দিতাম, আর সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার। তো এখন একটু বদলেছে রুটিন, যেহেতু এখন বাসার নিচেই অফিস। তো যখন খুশি তখন রান্না করলেও সমস্যা নেই, দুপুরের আগে রান্নাটা শেষ করলেই হয়। এই জন্য এই বাসায় আসার পর থেকে নিজের জন্য অনেকটা সময়ই বের করতে পেরেছি। সকাল টাইমটা নিজের মতো করে কাটাতে পারি, তারপরে আস্তে ধীরে রান্না করি। তবে মেয়েকে স্কুলে পাঠানোর একটা ঝামেলা তো রয়েই গিয়েছে। তো মেয়েকে খুব একটা আমি টেক কেয়ার করি না সকালবেলা, যেহেতু ছোটোটাকে নিয়ে আমি একটু ঘুমাই। তো তার বাবাই কিন্তু আন্নাকে নিয়ে তারপরে স্কুলে যায়, আর সকালবেলায় টুকটাক আন্নাকে খাওয়া দাওয়া করায়। আর আমি যেহেতু আগে থেকেই বলে রাখি সকালবেলা কি খাইয়ে নেবে বা রেডি করে রাখি রাতের বেলাতে, তো সেজন্য তাদের সকালবেলা খুব একটা সমস্যা হয় না। আবার প্রায় দিনই উঠেও যাই, উঠে মেয়েকে রেডি করে চুল টুল বেঁধে তারপরে খাইয়ে দেই। তো এক এক দিন এক এক রকম রুটিন, যেহেতু ছোট বাচ্চা আছে সব কিছু তো আর প্রতিদিন একরকম চলে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যাই রান্নাঘরে। একটা বাসন কুসনও আমি সিঙ্কে রেখে দেই না, সব কিছু ধুয়ে তারপরে ঝুড়িতে উপর করে রেখে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে আমি ঘরে যাই এবং ঘুমাই। না হলে আমার ঘুমই আসে না রান্নাঘর যদি এলোমেলো রেখে যাই। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই যেগুলো রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আমার সংসারের শুরু থেকেই আমি সংসারটাকে এভাবেই গুছিয়ে রেখেছি। সব কাজগুলো সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করেছি, না হলে আমার ভালো লাগে না। আমার মনে হয় কোনো একটা কিছু যদি থেকে যায় তাহলে আমি ঠিকমতো বিশ্রাম নিয়ে বা শুয়ে বসে থেকেও আরাম পাই না। কাজগুলো না যতক্ষণ শেষ করছি ততক্ষণ আমার কোনো কিছুতেই ভালো লাগে না। যাই হোক, সংসারের কাজগুলো করতে থাকি, আর সেই সাথে আপুদের কিছু কমেন্টের উত্তরও দিয়ে দিই। আমরা জায়গা কিনেছি, সেই বিষয়ে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন, কতটুকু জায়গা কিনেছি, কোথায় কিনেছি, কত টাকা খরচ হয়েছে, এইসব নিয়ে বেশ কয়েকজন আপুরই কমেন্ট আমি দেখেছি। তবে কমেন্টের উত্তরে সেভাবে ডিটেলস বলতে পারিনি, আজকের ভিডিওর মাধ্যমে সেগুলো বলে দিচ্ছি। আমি আমার আগের ভিডিওটাতেও বলেছি আমাদের টোটাল 2টা জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে ময়মনসিংহ বিভাগে, আর সেই জায়গাটা 2021 সালে কিনেছিল আনহার বাবা ব্যাংক থেকে হাউস বিল্ডিং লোন নিয়ে। আরেকটা জায়গা কিনেছি হচ্ছে আমাদের ইউনিয়নে, সেটা হচ্ছে গত কুরবানি ঈদেই কিনেছি, আর জায়গার পরিমাণ হচ্ছে 5%। সেটা কোনো লোন নিয়ে না, সেটা আমরা আমাদের জমানো টাকায় কিনেছি, আর টাকার পরিমাণ হচ্ছে 40 লক্ষ টাকা। আর ময়মনসিংহে যেটা কিনেছিলাম সেটা খরচ পড়েছিল হচ্ছে টোটাল 32 লক্ষ টাকা।
এই প্রশ্নগুলো অনেক আপুরাই করেছিলেন, সেজন্য আজকে একটু ডিটেলসে বলে দিলাম। আশা করছি আপুরা বুঝতে পেরেছেন। আমি সংসার জীবনের শুরু থেকেই টুকটাক করে টাকা জমিয়েছি। আমার সংসার কিন্তু 12 বছরেরও উপরে হয়ে গিয়েছে। তো তখন থেকেই আমি টাকা একটু একটু করে সঞ্চয় করেছিলাম, আর সেই সঞ্চয়ের টাকা দিয়েই কিন্তু জমিটা কিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যখন থেকে টাকা জমানো শুরু করেছিলাম তখনও ভাবিনি টাকার পরিমাণটা এত বেশি হবে যেটা দিয়ে আমরা একটা জমি কিনতে পারবো। তো অনেক আপুরাই দেখেছি সেদিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে যাদের আয় কম তারা কিভাবে জমাবে। তো এই যে আয় কম থাকলেও কিন্তু টাকা জমানো যায়, যেটা আমি করেছি। যত পারবেন, যখন যা পারবেন তখন তাই জমিয়ে রাখবেন। একটা সময় গিয়ে দেখবেন এই জমানো টাকাগুলোই কিন্তু অনেক হয়ে গিয়েছে। নিজের শখ আর নিজের প্রয়োজনগুলোকে দুইভাবে দেখবেন। যেটা প্রয়োজন সেটা তো লাগবেই, কিন্তু যেটা শখ সেটা নিয়ে একটু ভাববেন যে এটা কি আমি এখন করব কিনা, আমার এটা করাটা উচিত হবে কিনা। তো 2-3 বার ভাববেন, ভাবার পরে যেটা মন চায় সেটাই করবেন। আমার মতে 2-3 বার ভাবার পরে কিন্তু আমাদের অনেক সিদ্ধান্তই চেঞ্জ হয়ে যায়। তো আপনারাও এটা খেয়াল করে দেখবেন যে এটা কি আসলে আমার লাগবে কিনা, প্রয়োজন কিনা, নাকি শুধু শখের বশে কিনা। এটা যদি আমরা একটু ভাবি তাহলে কিন্তু আমাদের মতটা চেঞ্জ হয়ে যায়, আর ঠিক তখনই কিন্তু আমরা কিছু না কিছু হলেও জমাতে পারি। তবে একটা সংসারের উন্নতি কিন্তু তখনই হয় যখন স্বামী স্ত্রী উভয়ই একই সিদ্ধান্তে থাকে। একজন একটা চায়, আরেকজন আরেকটা চায়। তো এভাবে করলে কিন্তু সংসারে কখনোই উন্নতি আসবে না। সংসারে একজন মহিলার অবদান কিন্তু অনেক বেশি। তো ওই মহিলাটাই কিন্তু পারে টুকটাক করে সঞ্চয় করতে। অনেক কিছুই আমাদের সংসারে লাগে না, অপ্রয়োজনীয়, সেগুলো কিন্তু আমরা স্কিপ করতে পারি। চাইলেই আমরা সংসারে বাজার খরচটাও কমিয়ে দিতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের অনেকগুলো রুম, আর সবগুলো রুমে লাইট ফ্যান চলছে। তো এগুলোও কিন্তু আমরা অপ্রয়োজনীয় ব্যবহার করছি। আমরা যদি এগুলো ঠিকঠাক ব্যবহার করি তাহলে দেখা যাবে আমাদের বিদ্যুৎ বিলও কম আসবে। এখান থেকেও কিন্তু আমাদের একটা খরচ বেঁচে গেল। শুনতে এগুলো ছোটোখাটো মনে হলেও কিন্তু একটা সময় গিয়ে এগুলোই বড় একটা প্রভাব ফেলে। তো আমরা যদি একটু সতর্কতার সাথে সবগুলো কাজ করি তাহলে কিন্তু দেখা যাবে একটা সময় পরে গিয়ে আমাদেরই ভালো। তবে ইনকামটা যেহেতু পুরুষ ধারা হয়, তো অবশ্যই ওই পুরুষটাকে মাথায় রাখতে হবে যে আমাকেও কিছু না কিছু সঞ্চয় করতে হবে, তাহলেই কিন্তু সেটা সম্ভব হবে। আপনি সারাদিন ঘরে চিল্লাবেন আর যে টাকা ইনকাম করবে সে টাকা উড়াবে, তো ওইভাবে কিন্তু হবে না। দুজনের মতামত নিয়ে তারপরে সঞ্চয়টা শুরু করতে হবে। আপনি আমি হয়তো পৃথিবীতে বাঁচবো না বেশি দিন, তাই বলে সবাই যে বাঁচবে না তা তো না। আপনার আমার সন্তানেরা তো থাকবে, তো তাদের জন্যই আর কি সুন্দর এই একটু ব্যবস্থা করে রেখে যাওয়া। দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টাটুকু তো আমাদেরকে করতেই হবে। আমি আমার এই জীবনে অনেকেই দেখেছি যাদের প্রচুর পরিমাণে টাকা থাকে, তারা কিন্তু দুহাতে টাকা ওড়ায়, কিন্তু একটা সময় গিয়ে তাদের টাকাগুলো ফুরিয়ে যায়। পরে কিন্তু তারা তার কাছে হাত পেতে টাকা চায়। শুধু শুধু টাকা না উড়িয়ে টাকাগুলো সঞ্চয় করে রাখলে পরবর্তীতে কিন্তু মানুষের কাছে হাত পাততে হয় না। আপনার আজকের জমানো 10 টাকা আগামী কয়েক বছর পরে সেটা 10 লক্ষ টাকাতে পরিণত হবে। তাই যখন যা পারবেন তাই নিজের জন্য জমিয়ে রাখবেন, অন্য কারো কাছে টাকা চাওয়ার মেন্টালিটি রাখবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেকগুলো কাজই করে নিয়েছি, সেগুলো তো দেখেও নিয়েছেন আর আমার কথাগুলোও শুনছিলেন আশা করি। তো আজকের ভিডিওটা পুরোটা দেখবেন এবং কমেন্ট করে আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আমি আমার ছোট্ট এই জীবনে অনেক কিছুই পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন একটা শখ আছে, যদি একটা ছোট্ট বাড়ি করতে পারি, আর কিছুই চাই না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের মতো এখান থেকেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।